আসসালামু আলাইকুম দর্শক। আমি এখন এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের যে 12 মাসি থাই কাটিমন আম, সেটি কিন্তু আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য। অনেকেই জানেন কি বাংলাদেশে 12 মাসি জাতের মধ্যে একটা অন্যতম জাত হচ্ছে থাই কাটিমন। আসলে এই থাই কাটিমনটা বেয়ারিং কেমন হয়, 12 মাস কিভাবে আম থাকে, কেমন ভাবে ফলন হয়, সেটি কিন্তু আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। তো দর্শক, আজকে হচ্ছে 23/7/2025 সাল। আর এই সময়টা জানেন কি বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার গংস্তাপূর্ব জেলার মানুষ, আপনাদের বলে রাখি। আসলে 12 মাসি বাড়ি 11 বা কাঠিমন এই সময়ের মধ্যে ব্যাপক পরিমাণে গাছে ফলন রাখবেন কিভাবে, এটি হচ্ছে আজকের আমাদের মূলত ভিডিও। তো দর্শক, আপনারা অনেকে বাগান তৈরি করেছেন, বাণিজ্যিকভাবে চাষাবাদ করেন, অনেকে লাভের আশায় বাগান করার পরেও কিন্তু আপনারা লাভ দেখতে পান না, যার কারণে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হন। আমি আপনাদের বলবো, আপনারা যে শিডিউলটা মেনটেন করেন, অর্থাৎ যে আপনারা স্প্রে থেকে শুরু করে সার কীটনাশক যে প্রয়োগের যে একটা বিষয়, সেটা কিভাবে করেন আমি জানি না। তবে 12 মাসি বাগানের ক্ষেত্রে এটা মেনটেন করাটা খুবই কিন্তু জরুরি। কেননা একই সাথে এনি টাইম একই সাথে মুকুল হবে, আম হবে এবং পর্যায়ক্রমে সেটি বড় হবে, এটাই কিন্তু 12 মাসি আমের বৈশিষ্ট্য। আপনাদের দেখাই, এখানে একটু ক্লোজ করেন ক্যামেরাটা। এটা মুকুল, এখানে প্রচুর দানা আছে। আবার একটু খেয়াল করলে আপনি এখানে আম দেখতে পারবেন। আবার যদি আপনি ভিতরের দিকে দেখেন তাহলে দেখবেন আবার আম হয়ে আছে অলরেডি, বড় আম। অতিরিক্ত বর্ষার কারণে অতিরিক্ত বর্ষার কারণে আম কিছুটা হয়তো বা কম আছে, তবে আশা করি যারা এই সঠিক পরিচর্যাটা করেন তারা এই আম সম্পর্কে বুঝতে পারবেন। দর্শক, আমি আমি আপনাদের কয়েকটা কথা বলি, একটু মনে রাখার চেষ্টা করবেন। 12 মাসি আম চাষ করতে গেলে প্রথম আপনাকে যেটি করা লাগবে সেটি হচ্ছে পরিচর্যা। এটার পরিচর্যার বিকল্প কিছু নাই। আপনি যদি ভালো চাষি হতে চান, বাণিজ্যিকভাবে লাভ করতে চান, তাহলে কিন্তু পরিচর্যা মাস্ট বি। এবং এটার কিন্তু একটা শিডিউল আছে, সেটা কিন্তু মেনটেন করতে হবে। এখন পরিচর্যা বলতে আমরা কি বুঝি, কিভাবে পরিচর্যা করব? আমরা প্রথমত যে চারাগুলা থেকে গাছ বড় করছি, যে বাগান তৈরি করছি, সেটির প্রথম ধাপটা হচ্ছে আমরা গাছটাকে খাবার ঠিক মতো সরবরাহ করা। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের পেস্টিসাইড, অর্থাৎ বীজ যেটা দিব আমরা, সেটা কিন্তু কন্টিনিউ এটা প্রয়োগ করা। অর্থাৎ এটার কিন্তু একটা নির্দিষ্ট মাপ থাকবে, আমি এতদিন পর পর বীজ স্প্রে করব যাতে আমার গাছগুলো ভালো থাকে। আর যদি ওয়েদারের বিষয়টা বলি, আবহাওয়ার সাথে তাল মিলিয়েও কিন্তু আমাদের আবার ওই প্ল্যানটাও কিন্তু পরিবর্তন করতে হবে, অর্থাৎ শিডিউলটি কিন্তু চেঞ্জ করতে হবে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এটা যদি আপনি না বুঝেন, তাহলে আমার মনে হয় আপনার 12 মাসি বাগান করা ঠিক হবে না। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে আমাদের বাগানে অসংখ্য পরিমাণ আম। এগুলো আম না, এগুলো হচ্ছে টাকা। থোকায় এক একটি থোকায় 10টা 12টা 15টা করে আম আছে, এবং ভবিষ্যৎ এটার যে কি উজ্জ্বল, এটা আপনাদের কিভাবে বুঝাবো। কেননা এইটি আপনার খুবই দামি একটি আম, যেটা সামনের দিনে হবে। আজ থেকে 2 থেকে 3 মাস পরে আমগুলো হারভেস্ট হবে, তখন আমের বাজারও ভালো থাকবে। আমগুলো এমনিতেও খুব সুন্দর, এটা হচ্ছে থাই কাটিমন আম। আর আমি আপনাদের আরো একটু বলে রাখি, বাগানটা বর্ষার কারণে ওইভাবে পরিচর্যা করা যায় নাই। তারপরেও শুধুমাত্র শুধুমাত্র শিডিউলটা মেনটেন করার কারণেই আমাদের বাগানগুলোর আল্লাহর রহমতে আমের কিন্তু কোনো কমতি নাই। আপনি দেখতে পাচ্ছেন একই সাথে এই আম, আবার এখানে ছোট আম। এর সাথে আনন্দের কি হতে পারে, কি মানে আপনাদের কিভাবে বলবো যে 12 মাসি আম বলতে গেলে কাকে বলে এবং কিভাবে হয়। ছোট ছোট গাছের যদি ফলন বলি গাছের যদি ফলন বলি, আলহামদুলিল্লাহ, অসম্ভব রূপ, অসম্ভব সুন্দর, অসম্ভব ভাবে ফলন আছে। আসলে বাংলাদেশে বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষকে বলা হয় আমের কারিগর। অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম আম বাজার থেকে শুরু করে আমরা কিন্তু বিশাল বিশাল আমের কিন্তু অধিকারী।
দর্শক, কাটিমন কিন্তু আমরা সাধারণত কাটিমন বলতে একটা জাতকেই বুঝতাম, কিন্তু আসলে এটা একটা ভুল ধারণা। কাটিমন মূলত দুই টাইপের হয়, একটি হচ্ছে থাই কাটিমন আর একটি হচ্ছে নর্মালি কাটিমন। আসলে থাই কাটিমনের বৈশিষ্ট্য হচ্ছে এটা অল টাইম মুকুল থাকবে। এখানে মুকুল, আবার এখানে মুকুল বের হচ্ছে, এখানে আবার মুকুল আছে, এখানে এতগুলো আম আছে। অর্থাৎ এখানে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে কিন্তু আপনার আম থাকবে। ছোট ছোট গাছগুলো যদি আমরা দেখি, আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, সব দিক মিলিয়ে সব দিক মিলিয়ে কিন্তু আমের কোনো ঘাটতি নেই। তবে গাছের যে পরিমাণ গ্রোথ থাকার কথা, ভাই এখানে একটু আমগুলো আমার দর্শকগুলোকে দেখানোর চেষ্টা করেন। আসলে কিভাবে বলবো আপনাদের, গাছের একটু যে পরিমাণ গ্রোথ থাকার কথা সেটা একটু কম আছে, কারণ অতিরিক্ত বর্ষা আমাদের জমিটা একটু নিচু টাইপের, যার কারণে আমরা আমরা এই জায়গাতে একটু আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কিন্তু এখানে একটু হেরে যাচ্ছি। তবে তবে আশা করি এই বর্ষাটা কমে গেলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের বাগানটি কিন্তু আরো সুন্দর হবে। আসলে যখনই এইভাবে থোকায় থোকায় আম থাকে, তাহলে কার না ভালো লাগে। দর্শক দেখতেই পাচ্ছেন, এক একটা আমের ওজনও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আমগুলোর ওজন 400-500 গ্রাম করে এক একটা আমের ওজন হবে, অর্থাৎ দুইটাতে কেজি হবে। কালারের দিক দিয়ে যদি বলি তবেও বলতে পারি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এটা মাটি, আর এখানে হচ্ছে আম। আসলে ছোট গাছে এই পরিমাণ আম ধরতে পারে এটা হয়তো বা অনেকে বিশ্বাস করেন না। অনেকে আমাকে প্রশ্ন করেন কি আসলে ভাই এগুলো আম আপনাদের বাগানে কিভাবে হয়। তো দর্শক, আসলে আপনারাও পারবেন, আপনাদেরও সম্ভব। বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এটা একেবারে সত্য কথা। কেননা আমি দেখছি আমাদের বাংলাদেশের মাটিতে এমন কোনো ফল নাই কি যেটা উৎপাদন করা সম্ভব না। যদি সেটা শুধুমাত্র আপনি শিডিউল মেনটেন করতে পারেন, আপনি যদি পরিবেশ পরিস্থিতি বুঝতে পারেন, গাছের ভাষা জানতে পারেন, তাহলে পরে আপনার দ্বারা একটা আদর্শ বাগান তৈরি করা কোনো ব্যাপার হবে না। আসলে যখনই দেখি বাগান কিংবা বাগানে যখন আমরা আসি, তখন কিন্তু আমাদের বাগান থেকে যেতে ইচ্ছা করে না। উন্নত কান্ট্রিগুলোতে আমরা যখন দেখতাম কি এভাবে থোকায় থোকায় আপেল ধরে আছে এবং সে আপেলগুলো অনেক দামি, আমাদের কাছে ওই সময়তে মনে হতো। আজ আমি মনে করি সেটি হলো তুচ্ছ। আমাদের যে আম, আমাদের যে আমের যে কোয়ালিটি, আমের যে টেস্ট এবং এটার যে বাজার মূল্য, সেটি কিন্তু আলহামদুলিল্লাহ একটা অন্যরকম। তো যাই হোক দর্শক, আমি আসলে ফোনে কিংবা ভিডিওতে আপনাদের সব কথা বলতে পারি না। আসলে এগুলো বলাও সম্ভব না। ওয়েদার খুব খারাপ, কিছু সময়ের মধ্যে রোদ, আবার বর্ষা, আবার বৃষ্টি। আমি আপনাদের একটু বলবো, আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে যাচ্ছেন, আম বাগান করবেন কিংবা করেছেন, যারা এই বর্ষাকে মোকাবেলা করতে পারছেন না, তারা কিছু ট্রিক অবলম্বন করবেন যাতে আপনার বাগানটি ভালো থাকে। প্রথম যে ট্রিকটি হচ্ছে সেটি হচ্ছে অবশ্যই পেস্টিসাইডটি সঠিক সময়ের মধ্যে দিবেন। এটা কোনো অবস্থাতে মিস করা যাবে না। অর্থাৎ আপনি অবশ্যই শিডিউলটা মেনটেন করবেন যাতে আপনার গাছগুলো ভালো থাকে। 12 মাসির মূল অস্ত্রই হচ্ছে পরিচর্যা, এবং সেটি পেস্টিসাইড দিয়ে এবং গাছের সব সময় খাবারের যে একটা ঘাটতি থাকে সেটা মেনটেন করা। অর্থাৎ আমি যদি বলি 12 মাসে 1 বছর আমি 12 মাসি বাগানে কতবার সার দিব আর কতবার স্প্রে দেবো, তাহলে বলতে পারি যদিও 12 মাসে 1 বছর হয়, 6 মাস অর্থাৎ 6 বার আমাকে সার দিতে হবে। 2 মাস পর পর আমি গাছে সার প্রয়োগ করব, সেক্ষেত্রে আম থাকুক আর না থাকুক। আর পেস্টিসাইডটা হবে অবশ্যই 8 থেকে 10 দিন পর পর, এটি কিন্তু মনে রাখবেন। অর্থাৎ আপনার 12 মাসে 30 থেকে 35টা আপনার স্প্রে প্রয়োজন হবে। পুশ করেন, মোবাইলটা দেখেন, একটু চলে যাবো ঠিক আছে আবার। আসলে এইভাবে আম ধরে থাকাটাও কিন্তু আসলে একটা অসম্ভব পর্যায়ে ছিল, কিন্তু এখন আল্লাহর রহমতে, আমাদের অশেষ আল্লাহর মেহেরবানিতে আমাদের কাছে এগুলো খুবই একটা সহজ বিষয়। অর্থাৎ আল্লাহ প্রদত্ত বিধায় আমরা এটা পসিবল করতে পেরেছি, না হলে এটা সম্ভব ছিল না। দর্শক, আলহামদুলিল্লাহ, আসলে সব দিক মিলিয়ে যদি আমরা বলি তাহলে আলহামদুলিল্লাহ এর চাইতে ভালো আসলে আশা করা যায় না। আমি আবারও বলছি, আমাদের অতিরিক্ত বর্ষার কারণে আর ফলনের কারণে হয়তোবা গাছের বৃদ্ধিতে একটু কম আছে, তবে আমাদের গাছ কিন্তু সুস্থ। দর্শক, এই ছিল আজকের আমার ছোট্ট প্রতিবেদন।
যদি 12 মাসি আম নিয়ে আপনাদের কোনো কথা থাকে। দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের মনে হয় কাটিমন সম্পর্কে, বাড়ি 11 সম্পর্কে আরও জানার কিছু আছে, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের চারার যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা আপনাদের কাছে চারা পাঠিয়ে দেবো। শেষে একটি কথা বলতে চাই আপনারা খারাপ মন্তব্য করার আগে অন্তত বিষয়গুলো বুঝবেন, জানবেন, তারপরেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা মূলত এই বিজনেসের জন্যই যে আছি সেটা না, অর্থাৎ আমরা অনলাইনে আমরা যে ব্যবসা করি সেটাও না, আমাদের আলাদা ব্যবসা আছে। জাস্ট আমাদের মনে হয় এই ভিডিওগুলো আপনাদের দেখানোর দরকার, বিধায় কিন্তু আপনাদের দেখানোর আমি চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আজকে আর বেশি কিছু বলবো না, আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করব না। সবশেষে দর্শক, আপনাদের আবারও শুভকামনা। শুধুমাত্র এই একটি থোকা দেখলে বুঝতে পারবেন এখানে 2 থেকে 3